শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে দেখি এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, আর ভেজা ভেজা সব কিছু দেখতে খুবই ভালো লাগছে। বৃষ্টি ভেজা সকাল কার না ভালো লাগে, তবে আমার কিন্তু একটু বেশি ভালো লাগে। প্রকৃতি আমার সবচেয়ে প্রিয়। যদি বলো যে কতটা, অনেকটাই। আমার জীবনে আমি সবসময় চেষ্টা করেছি প্রকৃতির পাশে থাকার জন্য, যাতে প্রকৃতি আমার আশেপাশে থাকে, আমি প্রকৃতির আশেপাশে থাকি। আর ঠিক সকালটায় আম্মু এখানে নামাজ পড়ছে, আর আমি চলে এলাম কিচেনে। সকালে নাস্তার জন্য সকালের ব্রেকফাস্টের আয়োজন, আর হচ্ছে ডিম ভাজা। কারণ আজ সকালে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, ভাবলাম ডিমের মামলেট করে রুটি দিয়ে খেয়ে নিই। ব্রেকফাস্টের আয়োজন করতে করতে সকালে কিন্তু অনেক কাজ করতে হয়। তো এখানে আমি আম্মু আমরা দুজনেই ব্রেকফাস্ট খাচ্ছি, তার সাথে বিভিন্ন কাজগুলো করে নিচ্ছি। আর সকালে যারা বাসায় ব্রেকফাস্ট করে তারা জানে আসলে ব্রেকফাস্টে কত বেশি কাজ থাকে, আর এই কাজগুলি আমরা আমি দুজন একসাথে করি। আর এই সময়টা আমাদের দুজনে একসাথে একটা সময় কাটাতে বেশ ভালোই লাগে, কারণ আমাদের এই সময়ের বন্ডিংটা ঠিক অন্যরকম। বেশ কথা কাটাকাটি, কী রান্না হবে, কি খাবো, এইসব মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা সময় আমার আর আম্মুর এখানে যায়। সকালে ব্রেকফাস্টের সাথে বেশ বড় একটা কাজের ঝুঁকি কিন্তু সব সংসারই থাকে। আর আমার আম্মুর বন্ডিংটা এত ভালো, আমি কিছু কাজ করে নিলে আম্মুও কিছু কাজ করে নেয়। টুকিটাকি দুজনে বাসা পরিষ্কারের কাজগুলিও আমরা করে থাকি সকালবেলাটায়। আর যখন আমি বাসায় থাকি তখন তো কোনো কথাই নেই, আমি সারাদিনই কিছু না কিছু রান্না করার চেষ্টা করি, আর কিছু না কিছু সবসময় খাওয়ার মধ্যেই থাকি। এটাই আমার কাজ মেনলি। যখন আমি বাসায় থাকি হয়তো না কিছু কিছু খাচ্ছি, অথবা কিছু না কিছু আমি রান্না করছি। তো এভাবেই আমাদের সময়টা যায়, বিশেষ করে সকালের সময়টা আমাদের এভাবেই প্রতিদিনকার সময় হয়। হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টি দেখতে দেখতে আমি চলে এলাম ঠিক জানলাটার পাশে। আর বৃষ্টি আমার মনে হয় সবারই খুব পছন্দ, আর এরকম হঠাৎ করে বৃষ্টি হলে এটাকে কিন্তু ইলশিগুড়ি বৃষ্টি বলে। বাসায় যখনই লাঞ্চ করি চেষ্টা করি যাতে কিছুটা সালাদ খাওয়ার জন্য। তো আজ শসা বা
টমেটো, দুটার কোনোটাই সালাদ করছি না, সালাদ করছি কাঁচা পেঁপে কেটে নিচ্ছি আমি এখানে সালাদ করার জন্য। আমি যখন বাসায় থাকি চেষ্টা করি কিছুটা কাঁচা সবজি খাওয়ার জন্য, সেটা টমেটো হতে পারে, পেঁপে হতে পারে, বা গাজর, শসা, যেটাই হতে পারে, যেগুলি কাঁচা খাওয়া যায় চেষ্টা করি বাসায় যখন থাকি কিছুটা সবজি যাতে আমি খেতে পারি। আর এই জন্যই আমার আজ সালাদে পেঁপে কাটা হচ্ছে। আমি লাঞ্চ সবসময় আর্লি করার চেষ্টা করি, দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে আমি লাঞ্চ করে নিই। কারণ এটা আমার খুব আর্লি অভ্যাস যে আমি রাতের ডিনারটাও যেন খুব আর্লি করে ফেলি। আর সকালে ব্রেকফাস্ট যেহেতু আর্লি করি, দুপুরে লাঞ্চটাও আমি আর্লি করে নিই, অনেকটা সময় 1:30টার মধ্যেই চেষ্টা করি দুপুরে লাঞ্চটা করে নেওয়ার জন্য। তো প্রতিদিনের মতো আজও আমার লাঞ্চের সময়টা ঠিক 1:30টার সময় আমার লাঞ্চ করার ব্যবস্থা করে নিলাম আমি। দুপুরের লাঞ্চের জন্য হয়েছে সবজি খিচুড়ি, তার সাথে ছিল কিছুটা মাংস। তো মাংস দিয়ে আমি সবজি খিচুড়ি করে নিয়েছি। আর দুপুরের লাঞ্চ আমি সাধারণত একটু ভারী করে থাকি, আর রাতের খাবারটা চেষ্টা করি একটু হালকা খাওয়ার জন্য। রাতে খুব একটা খাওয়ার অভ্যাসটা আমার নেই, আমি সন্ধ্যার মধ্যেই হয়তোবা অনেকটা সময় খেয়ে নেই। যদি আমার অফিস থাকে তখন হয়তোবা একটু খেতে লেট হয়ে যায়, তারপরেও আমি চেষ্টা করি রাত্র 8টার মধ্যেই যাতে আমার খাওয়াটা কমপ্লিট করতে। তো আজকে দুপুরের লাঞ্চে আছে হলো খিচুড়ি, আর সেটার সাথে আমি মাংস দিয়ে দিয়েছি। কারণ অনেক সময় আমি বাসায় থাকলে আমার যে শখের রান্নাগুলি বা শখের খাবারগুলি সেগুলো আমি করে নিই। তো সেইভাবেই আজ আমি খিচুড়িটা করলাম। আর মাংস খিচুড়ি বা সবজি খিচুড়ি আমার মনে হয় সবাই পছন্দ করে। আর কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হলো, বৃষ্টির সাথে খিচুড়ির একটা সম্পর্ক আছে, যে বৃষ্টির দিন আসলে খিচুড়ি খেতে হয়। আর এরকম ইলশিগুড়ি একটা বৃষ্টি দেখে বাসায় আমি যেহেতু আছি, খিচুড়ি না রান্না করে তো আর পারা যায় না। ছাদে এসে গেলাম। ছাদ থেকে কাপড়গুলো নিব। সন্ধ্যা হয়ে গেল, তো ছাদে কাপড় দেওয়া ছিল, কাপড়গুলো নিতে চলে এলাম। তোমরা যারা আমার ভিডিও দেখছো আজকে প্রথমবার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে। আমি আসলে যেহেতু একটা চাকরি করি, সময় স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারি না, তারপরেও এখন চেষ্টা করছি যতটা পারছি। তো ট্রাই করছি, তোমরা পাশে থাকলে হয়তো বা আরও ভালো করতে পারবো।